বর্তমান ক্রিকেটাররাও নন্দিত করছেন বাংলাদেশ নিউজিল্যান্ড বধের কৃতিত্বকে। অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো এবং সাকিব রিয়াদের প্রশংসা করেছেন শাহিদ আফ্রিদি। অ্যামেজিং টাইগার্স লিখেছেন সোহেল তানভীর। বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন কুমার সাঙ্গাকারা। পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ টানা 3 দিনের জয়ী দলকে অভিনন্দিত করেছেন শেইন বর্ন। সাকিব রিয়াদের জুটির মতো এমন পার্টনারশিপ আর দেখেননি, টুইট করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। কি দারুণ চেজ লিখেছেন ড্যারেন স্যামি। সবারই মত ঘুমন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি এবার জেগে উঠেছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক টেলিভিশন চ্যানেল OSN স্পোর্টসের স্টুডিওতে তো বাংলাদেশের জয়ে উল্লাস করেছেন ওয়াকার ইউনুস ও ড্যারেন স্যামিরা। এদিকে আজ নিশ্চিত হবে গ্রুপ এ থেকে কারা যাচ্ছে সেমিফাইনালে। এজবাস্টনে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিকেল 3:30টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের 2টি ম্যাচ পণ্ড হয়েছে দুর্ভাগ্য অস্ট্রেলিয়ার। তবে সমীকরণটা সহজ। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ডকে হারালেই শেষ 4-এ তাদের সঙ্গী হবে স্টিভেন স্মিথের দল। একজন বাড়তি ব্যাটসম্যান যোগ হবার সম্ভাবনা আছে অস্ট্রেলিয়া একাদশে, কেননা এজবাস্টনের উইকেট বড় রানের ইঙ্গিত দিচ্ছে বৃষ্টিরও। বৃষ্টিতে এই ম্যাচও পণ্ড হলে বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে। অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে ইংল্যান্ড। আরও 1 ম্যাচ সুযোগ পাচ্ছেন ওপেনিংয়ে ব্যর্থ জেসন রয়। সাকিব, তামিম, মুশফিক, ইমরুল, মুমিনুল, সৌম্য, আরও এমন বহু তারকার সকলের ভরসার নাম নাজমুল আবেদিন ফাহিম। 17 বছর ধরে বিকেএসপির কোচের দায়িত্ব পালন করেছেন। এরপর বিভিন্ন বয়সভিত্তিক দল আর ক্রিকেট বোর্ডের ন্যাশনাল ডেভেলপমেন্ট ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি। আর এখন আছেন হাই পারফরমেন্স স্কোয়াডের দায়িত্বে। এই ক্রিকেট গুরুকে আজ সম্মাননা জানাবো আমাদের নিয়মিত আয়োজনে। টি গার্ডেনে বছর 3 কাজ করার পরে ওখান থেকেই হঠাৎ করে আসলে কোচিং প্রফেশনে আসা। পরবর্তীতে আমি বিকেএসপিতে আসলাম। চা বাগানের উচ্চাভিলাষী চাকরি, নিশ্চিন্ত জীবনের হাতছানি। অবলীলায় ছেড়ে আসতে পারেন কজন পারেন ক্রিকেট নামের এক অনিশ্চয়তার মায়ায় ঘর বাঁধতে। এই লাইনে আমার ভালো কিছু করার সুযোগ। সবাই পারে না, কেউ পারেন। তো বিকেএসপিতে গিয়ে আমি আসলে অবাক হয়ে গিয়েছিলাম। জামির রহমান, দুর্জয়, তারপরের ব্যাচের রাহুল কিংবা রোকন কিংবা শিপন, এরা সবাই তখন বিকেএসপির ছাত্র। ওদেরকে যখন আমি দেখলাম মাঠে, দেখে আমি সত্যি অবাক হয়েছিলাম যে এত মেধাবী, এত কম বয়সের ছেলে যে হতে পারে, এটা কখনো ভাবনায় আসেনি। প্রথম বিভাগ ক্রিকেটে খেলেছিলেন দাপটের সাথে, কিন্তু সেই পরিচয়টা হারিয়ে গেছে কোচ পরিচয়ের আড়ালে। 17 বছর বিকেএসপির, আর তারপর বিভিন্ন বয়সভিত্তিক দলের কোচের দায়িত্ব পালন করেছেন নাজমুল আবেদিন। ক্রিকেট বোর্ডের ন্যাশনাল ডেভেলপমেন্ট ম্যানেজারও ছিলেন দীর্ঘদিন। আর এখনকার ব্যস্ততা হাই পারফরমেন্স স্কোয়াড নিয়ে। এই লম্বা সফরের পুরোটা জুড়ে ঘুরে বেরিয়েছেন তারকার সন্ধানে। ডোমেস্টিক কোনো টুর্নামেন্ট থেকে যে প্লেয়ার বাছাই করব এরকম কোনো সুযোগ ছিল না। এখন যেমন 14 বছরের একটা টুর্নামেন্ট হয় জাতীয় পর্যায়ে, এবং আমরা বুঝি যে কারা ভালো খেলে। তখন একেবারে হ্যান্ডপিকড ব্যবস্থা ছিল। একটু হয়তো নেটে দেখার সুযোগ, একটু হয়তো প্র্যাকটিসে দেখার সুযোগ, ওখান থেকে আমাদের বুঝতে হতো যে কার মধ্যে সম্ভাবনা আছে। সেদিনের সেই ক্ষুদে স্বপ্নাতুর চোখের ক্রিকেটাররা আজ আকাশের বড় তারকা। দুর্দিনে সেই তারকারা আজও নেমে আসেন মাটির মানুষ, ঘাসের মানুষ নাজমুল আবেদিনের কাছে। ওরা যে পর্যায়ে খেলে, ওদের যদি মনে হয় যে আমার কাছে আসলে ওদের প্রশ্নের উত্তরটা ওরা পাবে, তখনই ওরা আসবে। কিন্তু মাঠে কোচিংয়ে থাকি বা না থাকি, নিজেকে আপডেটেড রাখি প্লেয়ারদের জন্য, অন্যান্য কোচদের জন্য, কারণ আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব। জীবনে কোনোদিন কোনো ক্লাবে কোচিং করাননি, বিসিবির দায়িত্বে ছিলেন বলে। যদিও এখন সকলেই তাই করেন, তবু এই নীতিটুকু আঁকড়ে পথ চলেন নাজমুল আবেদিন। আজও শেখেন প্রতিনিয়ত বদলে যাওয়া ক্রিকেটের অলিগলি রাজপথ। স্বপ্ন নিয়ে বাঁচেন একদিন এদেশের ক্রিকেট বিশ্বজয়ী হবে, প্রতিদান দেবে একজন সব ছেড়ে আসা মানুষের ভালোবাসার। কোচ হিসেবে যেই স্বপ্ন নিয়ে কোচিংয়ে আমি এসেছিলাম, আমার বড় একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশের ক্রিকেটে কিছুটা কন্ট্রিবিউট করতে পারি কিনা। সেক্ষেত্রে হয়তো আমি কিছুটা করতে পেরেছি। তবে ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা।